তাই এই মুখকে পবিত্র রাখার জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আজকের এই যুগের যুগ উপযোগী করে তিনি আমাদের কাছে তৈরি করেছেন। আমরা হঠাৎ করে একটি মানুষ মরে যায়, বলে যে ওনার ডায়াবেটিক ছিল, বলে ওনার প্রেশার ছিল, ওনার ক্যান্সার ছিল, উনি থ্যালাসেমিয়ার রোগী, উনি হার্টের পেশেন্ট, উনি কিডনির পেশেন্ট। কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি সবকিছুর সমাধান দিয়েছেন। ডায়াবেটিক্স কোনো রোগ নয়, কিন্তু সমস্ত রোগের উপসর্গ। তাই আমরা যদি জানতাম যে ডায়াবেটিক্স শুধু মিষ্টি খেলেই ডায়াবেটিক্স হয়, এই কথা ঠাকুর বলেননি। ঠাকুরের সারা জীবনের সর্বযত খাবার ছিল, শ্রেষ্ঠ খাবার ছিল কড়াপাকের রসগোল্লা। তাহলে ঠাকুরের কি ডায়াবেটিক্স হয়েছে? আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, কই তাদের তো ডায়াবেটিক্স হয় নাই। তাহলে ডায়াবেটিক্স কিভাবে আপনার দেহ থেকে পালিয়ে যাবে? হার্টের পেশেন্ট আপনি হবেন না, কিডনির পেশেন্ট আপনি হবেন না, নিউরোর পেশেন্ট আপনি হবেন না। প্রত্যেকটি ক্ষেত্রে ঠাকুর বিধান দিয়েছেন। জয় গুরু।